গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? এই বৃষ্টি ভেজা সকালের আরও একটা শুভেচ্ছা জানাই তোমাদেরকে। সকালবেলা ঘুম থেকে উঠে এখনই চলে এসেছি জিনিসপত্রগুলো সব মেলতে, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে জিনিসপত্র তো শুকোচ্ছেই না। তো সেই জন্য সব তাড়াতাড়ি করে মেলে টেলে দেবো। তো এভাবে কিন্তু গুছিয়ে এবং তাড়াতাড়ি কাজ করি বলেই কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে পারি, আর সাথে হচ্ছে নিজের জন্য অনেকটা টাইমও বের করতে পারি। তো এদিকে দেখো, ওই ফুল গাছের মধ্যে না জল জমে গিয়েছিল, তো সেই জলগুলো আমি সব ফেলে দিলাম। তারপর এখন ঘর বারান্দাটা সব মুছে নিচ্ছি, কারণ ঘর বারান্দায় এত জল পড়েছে, মানে পেপারগুলো সব ফেটে গেছে, যে প্লাস্টিকগুলো ওগুলো ফেটে সব বারান্দায় জল ভর্তি হয়ে গেছে। তো আগে প্রথমে সেই যে দাঁড়িয়ে যে মুছতে হয় যে স্ট্যান্ডগুলো, সেগুলো দিয়ে কিন্তু মুছে নিয়েছি, কিন্তু খুব ভালো হয়নি বলে আবার হাত দিয়েই মুছে নিলাম। ছাদটাও দেখো একেবারে কিন্তু স্যালা হয়ে গেছে। আর এই যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু এই ছাদের সমস্ত নোংরাগুলো সব ঘরের মধ্যেই ঢুকে যায়। তো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন এখানে রাখছি, আর যখন স্নান করব তখন হচ্ছে নোংরাগুলো সব তুলে ফেলে দেব। আর একটু যেহেতু রোদ্দুর বেরিয়েছে, সেই জন্য সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। তো আমার জামা কাপড় নয়, এগুলো সবই আমার হাজব্যান্ডের জিনিস। আমার শুধু একটা নাইটি আছে, তো সেগুলো নিয়ে চলে এসেছি একটু কাচাকুচি করতে। কারণ আমি কিন্তু ওই বর্ষাকালে কখনোই কাচি না, মানে যখন বর্ষা হয় একদমই কাচি না। কারণ হচ্ছে যদি কাচারও থাকে তবুও সেটা রেখে দিই, কারণ আমার ওই ভ্যাপসা গন্ধ, সাথে সাথে গন্ধ আমার মোটেও ভালো লাগে না, একেবারে রোদ্রে না দিলে। তো সেই জন্য সেগুলো স্টক করে রাখি, সেখান থেকে স্টক থেকে বের করে তারপর হচ্ছে রোদ্দুর হলে তখনই হচ্ছে কেচে দিই। তো এগুলো এখানেই ভিজিয়ে দিচ্ছি, যেহেতু জল ছিল। কিন্তু এগুলো ধোয়া হবে কিন্তু পুকুরে, কারণ পুকুরে ধোয়া হলে না অনেকটা ভালো হয়, সুবিধা হয় ধুতে। তো সেই জন্য পুকুরেই ধোয়া হবে। তো এখন চলে যাব রান্না করতে। তো এখন চলে এসেছি রান্না করতে। দেখো ভাতটা বসানো ছিল, আর আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা হচ্ছে, তো সেই জন্য কিন্তু প্রচুর কাজ, সকাল থেকে ঘরবাড়ি ঝাড়পাট দেওয়া, মোছামুছি, এটা সেটা করে প্রচুর কাজ। তো সব দিকটাই করছি বলে আমি আর তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারলাম না। তো এগুলো হচ্ছে ঠুঁটে কলা, এগুলো বড় দিদিদের বাড়ির থেকে দিয়েছিল। ঠোঁটে কলাগুলো দেখতে পাচ্ছ একেবারেই জালি, কারণ হচ্ছে কি বলতো, এগুলো যখন গাছটা পড়ে গিয়েছিল, ছোট গাছ, তো সেই সময় কিন্তু এই কলাগুলো, সেই জন্য এতটাই ছোট। তো এগুলো এখন আমি ভাজা করে নেব। তার জন্য দেখো এখানে একটু রসুন, তারপর ওই যে মরিচ, এগুলো কিন্তু বাটতে এসেছি, কারণ কলা ভাজার মধ্যে মরিচ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যেহেতু একেবারেই জালি কলা, প্রচুর আঠা ওর মধ্যে। তো এখন চলে এসেছি, দেখো আমার হাজব্যান্ড হচ্ছে জামাগুলো ধুয়ে দিচ্ছে, মানে ওর শার্টগুলো। তারপর এগুলো নিয়ে গিয়ে আমি সব মেলে দেবো, কারণ একটু সকাল সকাল না ধোয়াধুয়ি করলেও আবার যদি আবার বৃষ্টি চলে আসে বলার তো কিচ্ছু নেই। তো সেই জন্য এখানেও দেখো এক ঝাঁপ বাসন, তো এগুলো হচ্ছে ধোয়া হয়েছিল, তো সেগুলো আর মেলা হয়নি। কোথায় মেলবো এত কিছু, তো সেই জন্য কিন্তু আর মেলা হয়নি। তো এগুলো এখন এখানে থাকতে লাগবে। তারপর হচ্ছে রান্নাটা একটু করে নিয়ে ঝটফট করে তারপরে জিনিসপত্রগুলো সব মেলে দিয়ে আসবো। তো প্রচুর যেহেতু জল একদমই নিকড়ানো হয়নি, সেই জন্য নিকড়ে দিলাম। আর ব্লগটা যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখো ফ্যাসা মাছের ঝাল করেছি আমি আলু দিয়ে। তো একটু সর্ষে বাটা দিলেই ভালো হতো, কিন্তু সর্ষে বাটা দিতেই ভুলে গেছি আমি। তো এখন হচ্ছে দুপুরবেলা, মানে দুপুর ঠিক নয়, খাওয়া দাওয়ার পরে সকালবেলা। তো এখন চলে এসেছে একটা ব্লাউজ কাটতে। তো ব্লাউজ তো অনেক দিন থেকেই কাটবো করছি, কিন্তু কাটাই হয় না। তো ভাবলাম যে না, আর কোনো রকম মানে অলসতা আমি না করে কাজ করাই শুরু করে দিই, কারণ নতুন মানুষ, আমি কিছুই পারি না, কিন্তু শিখতে তো হবে, চেষ্টা তো করতে হবে। যত খারাপ হবে ততই কিন্তু আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা হবে। তো সেই জন্যই কিন্তু চেষ্টা করছি এখানে। তো এখন হচ্ছে বিকালবেলা, অনেক কিছু ঘটে গেছে, তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জিনিসপত্রগুলো সব তুলে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।